লাস্ট ব্লগে আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম একটা ছোট্ট সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দ্যাট ইজ বাঘের বাচ্চা ইন দ্য হাউস গাইজ, বাঘের বাচ্চা ইন দ্য হাউস। রয়্যাল এনফিল্ড কাইন্ড অফ ইমোশন, একদম ইমোশন। ইমোশন না তাহলে বাঘের বাচ্চা, হ্যাঁ ইমোশন না বাঘের বাচ্চা, সবথেকে হাইয়েস্ট সেল। হ্যাঁ। লাস্ট ইয়ার থেকেই আমার ভ্লগে কমেন্টের যে কোয়ালিটি সেটা না অনেক ইমপ্রুভ করেছে। আগে নাম্বার অফ কমেন্ট অনেক বেশি আসতো, এখন কোয়ালিটি অফ কমেন্ট অনেক বেশি আসে। সিরিয়াসলি মানুষ এত সুন্দরভাবে গুছিয়ে জিনিসটাকে লেখে, নিজের ভাবটাকে প্রকাশ করে। দেখো, কমেন্টে পড়ে কোনো কিছু লেখা পড়ে না কোনো এক্সপ্রেশন বোঝা যায় না, এটা সবাই জানে এবং আমি এটা বিলিভ করি। যখন ভার্বালি আমরা কথা বলি তখন মানুষের একটা এক্সপ্রেশন, এই যে আমি হেসে কথা বলছি বা আমি তুই আমাকে এটা বল, এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন দেখে আমরা বুঝে নিতে পারি যে সে কীরকম স্থিতিতে রয়েছে বা সে কী বোঝাতে চাইছে, রাইট? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জিনিসটা কমেন্ট পড়ে মানুষের সব কিছু, সব লেখা বা সব মনোভাব সেই জিনিসটা বোঝা যায় না। বাট ইদানিং আমি দেখছি যে সত্যি কোয়ালিটি অফ কমেন্ট অনেকটা বেড়েছে এবং রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ, রিয়েলি। আমার সত্যি ভীষণ ভালো লাগছে যে তোমরা এরকমভাবে আমার ভ্লগে এসে কমেন্ট করো। থ্যাংক ইউ গাইজ। সকালবেলাটা একটা দারুণ, তোমাদের মানে তোমাদেরকেও তো আমায় অ্যাপ্রিসিয়েট করতে হবে না, নাহলে এনকারেজও তো করতে হবে। তোমরা যেটা ভালো করছো আমার জন্য সেই জিনিসটাও তো তোমাদেরকে জানাতে হবে যে হ্যাঁ এই জিনিসটা খুব ভালো লেগেছে তোমাদের এই জেস্চারগুলো। সো সেই জিনিসটা দিয়ে আজকের আমি ব্লগটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডাস ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক। এমনটা নয় যে আমার আগে ভালো কমেন্ট আসতো না বা কোনো কিছু প্রবলেম হতো, আগে মিক্সড আসতো। তবে একটা জিনিস আমি দেখেছি, নোটিস করেছি, ইনস্টাগ্রামে আমার একটু কম কমেন্ট আসে, বাট ফেসবুকটা না মানে জাস্ট ইটস এ কাইন্ড অফ বস্তি কালচার, মানে কোনো ক্লাস নেই ফেসবুকে। আমার মা সেদিনকে বলছিল, বলে ফেসবুকের ওই ছেলেটাকে একটুখানি বলে দিস তো ভদ্রভাবে কথা বলতে। আমার মা কমেন্টগুলো গো থ্রু করে আর সেখান থেকে আমার মা বলছে, মানে কি বলবো, বস্তি কালচার হলে যা হয়। আর কমেন্ট করলে কি বলো তো, একটা মানে চারিত্রিক গঠন, একটা চারিত্রিক বৈশিষ্ট্য, একটা মানুষের চিন্তাধারা, এই জিনিসগুলো ফুটে ওঠে। তো চুজ ইয়োর ওয়ার্ড, এটা আমি সত্যি বিশ্বাস করি যে চুজ ইয়োর ওয়ার্ড ওয়াইজলি বিফোর ইউ স্পিক, অ্যান্ড হোয়েন ইউ চুজ ইয়োর ওয়ার্ড ওয়াইজলি ইউ উইল রিফ্লেক্ট ইয়োর আপব্রিঙ্গিংস। জাস্ট লাস্ট ব্লগে আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম একটা ছোট্ট সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দ্যাট ইজ বাঘের বাচ্চা ইন দ্য হাউস গাইজ, বাঘের বাচ্চা ইন দ্য হাউস, বাঘের বাচ্চা। লাস্ট মোটামুটি গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে আমি এই বাইকটা চালাচ্ছি। এই বাইকটা হচ্ছে আমার বন্ধুর বাইক, শুভর বাইক। তো যেহেতু আমার বাইকটা নেই এই মুহূর্তে, তো আমি ওকে ফোন করে বললাম যে একটু তোর বাইকটা যদি থাকে বা যদি সুবিধা হয় দিতে তাহলে একটু দিয়ে দে। তো কারণ ও থাকছেও না, তো আমি বললাম যখন তুই থাকছিস না এক সপ্তাহের ওপরে, তাহলে একটু দে, আমারও সুবিধা হয়ে যায় আর বাইকটাও একটু রানিং থাকে। আমার তো এই এখানে টুকটাক ইয়ে করা, আর যদি কোনো সময় একটু দূরে কোথাও যেতে হয় তখন এটা যেতে হবে। বাট চালাচ্ছি মোটামুটি 4-5 দিনের কাছাকাছি হয়ে গেছে। বুলেট বলবো না, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আমি চালাচ্ছি। সো এই হচ্ছে ওর বাইক, ফুল ব্ল্যাকে। আমি কোল্ড স্টার্টে অলরেডি বসিয়ে রেখে দিয়েছি, তো আবার ডবল স্ট্যান্ডে, সিঙ্গেল স্ট্যান্ডে নয়। তো এই হচ্ছে সারপ্রাইজ, যেটা তোমাদেরকে আমার লাস্ট ব্লগে দেওয়ার ছিল, সেটা আমি লাস্ট ব্লগে দিতে পারিনি, বাট এই ব্লগে দিয়ে দিলাম। এবারে আমি আমার বাইকের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই। দ্যাট ইজ আমার বাইকে আমি একটা বাজেট ধরে চলছিলাম যে পিরিয়ডিক সার্ভিস যেমনটা হয় সেই ধরনের জিনিসপত্রগুলোতে, থ্রটেল বডি ক্লিনিং, তারপরে
মোবিল চেঞ্জ এই ধরনের জিনিসপত্রগুলো হবে, আর আমার চেনটা এমনিই ফেলতে হতো, তো চেন পকেট চেঞ্জ হবে, আর সিমের এই সমস্ত টুকটাক কাজবাজ করিয়ে যে প্রবলেমটা ছিল, মানে যার জন্য মেয়াঙ্কদার কাছে দেওয়া, তো সেই জিনিসটা করে মোটামুটি খুব বড় জোর হলে 5 to 6 থাউজেন্ডের কাছাকাছি বিলিং হবে, বা ওইরকম একটা আমি বাজেট ধরে চলছিলাম। কম বেশি ওপর নিচ একটুখানি অ্যাডজাস্ট করে নিতাম। বাট আমাকে মেঘাঙ্কদা ফোন করে বললো যে রাজীব, বিয়ারিং চেঞ্জ করতে হবে, বিয়ারিং একটু এক্সপেন্সিভ, অ্যান্ড তার সাথে সাথে ক্যাম ড্যামেজ হয়েছে, তো সেটাও আমাকে চেঞ্জ করতে হবে। তো সেই বাজেটটা বেড়ে জাস্ট ডবল ক্রস করে গেছে। তো মার্চ মাস, বুঝতেই পারছো কি পরিস্থিতি যায়। তো তো মানে তোই হয়ে গেছে বিষয়টা পুরো, আমি তো করে যাচ্ছি খালি। হ্যাঁ, মানে কোথা থেকে ম্যানেজ করে কোনটা করব, এটাকে ম্যানেজ করলে ওটা করব, ওটাকে ম্যানেজ করে এটা করব, মানে আমি আশা করি বোঝাতে পারছি এই মুহূর্তে আমার কন্ডিশন, এই মুহূর্তের আমার ফিলিংস, অ্যান্ড এই মুহূর্তের সিচুয়েশন। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি 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 গুড মর্নিং। লাস্ট ফুটেজের পর আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন বাইক নিয়ে বেরোচ্ছি। এক সেকেন্ড, বাইক নিয়ে বেরোচ্ছি। এই হ্যান্ডেল বার না ধরলে আর একটু না সরালে হ্যান্ডেলের লকটা খুলতে চায় না। কী রে ভাই, এটা কি হচ্ছে রে, আশ্চর্য। এ দেখো, লকটাই খুলতে চাইছে না, এটা পুশ করেও হচ্ছে না। দাঁড়াও এক সেকেন্ড, ক্লাচটা ধরো, ক্লাচ ধরে একটু আগু পিছু করে, হ্যাঁ এবার খুলেছে, এবার খুলেছে। বাবা, না নিউট্রালই তো ছিল, হ্যাঁ ঠিকই তো আছে। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে জোড়া মন্দির। জোড়া মন্দির কেন যাচ্ছি ওখানে গিয়েই বলছি। আর লাস্ট ফুটেজের পর আর কন্টিনিউয়েশন করা হয়নি। আমার ইচ্ছা রয়েছে মোটোব্লগে এটা নিয়ে বলার। মোটামুটি তো অনেক দিন হলো, আমি বেশ কিছুদিন হলো আমি ক্লাসিক রিবনটা চালাচ্ছি, মানে আমার বন্ধুরই, যদিও এটা প্রায় 9-10 হাজার কিলোমিটারের কাছাকাছি চলে গেছে, তারপরেই আমি চালাচ্ছি। মানে 24-এর পারচেস, এটা 24-এর পারচেস। আর ক্লাসিক রিবনের মানে এটা হচ্ছে ওল্ড মডেল বলতে যেটা হচ্ছে হ্যালোজেন হেডল্যাম্প। সকাল সকাল জোড়া মন্দিরে এসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে আমরা দুজন মিলে বসে আছি। হ্যাঁ, ঠ্যাঙের ওপরে ঠ্যাং, নওনারিগঞ্জ। সকালে অভিষেক এসছে, ওর এডিটিংয়ে প্রবলেম হচ্ছে। আর আজকে আমার মা বলছে প্রত্যেক দিন সকালবেলা অভিষেককে বলবি এসে তুলে দিতে, হ্যাঁ তাহলে তোর এই লেট করে ঘুম থেকে ওটা সেটা কাটবে, আর অভিষেককে চা খাওয়ানোর দায়িত্ব সারা জীবনের জন্য আমার। লিকার চা খাবে। কাকিমা আমি আছি, হ্যাঁ লঙ্কা ছাড়া এই দায়িত্বটাও নিয়ে নেব। হ্যাঁ, এই দায়িত্বটা নিয়েছি, এটাও নেব। ওইটা তো সাত সকালে আবার শুরু করলো, আজাইরা পেশাল পারতাছে আইসা। ওই কিচ্ছু করার নেই। এ ভগবান, অফিসের আমার এখন টার্গেট প্রজেক্টে অলরেডি 4 মাস চলে, মানে 3 মাস শেষ হতে চলে। হ্যাঁ ভালোই ভালো, আর বাকি 9 মাস কেটে যাক, না না তাহলেই হয়ে যাবে। যাবে না, আমি একটা ব্যবস্থা ঠিক করবই। এই মাসে বিয়েটা না হোক, এই মাসে বিয়ে ঠিক হওয়াটা আমার টার্গেট। এই মাসে, সরি এই ইয়ারে, আচ্ছা এই ইয়ারে বিয়েটা না হোক, বিয়ে হয়তো নেক্সট ইয়ার। ভাই বাচ্চে কি জান লোগে ক্যা? এই ইয়ারে বিয়েটা ফিক্স করার দায়িত্ব আমার। দেখা যাক। স্ক্রিনটা কি অফ হয়ে গেছে? হ্যাঁ না, স্ক্রিন ওভার, রেকর্ডিং তো চলছে। এই পেছনে টাচ করলাম, আবার চালু হয়ে গেল। একটু পেঁচাল পাড়ি আমরা দুজনে মিলে। অভিষেকের বাইক। অভিষেক, থ্যাঙ্কস ফর কামিং। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য ভিউ অর নলেজ। নলেজ, আচ্ছা ওর নলেজ করে পাগল করে দিচ্ছে। একটা সামান্য এডিটিংয়ের একটা ছোট্ট জিনিস দরকার ছিল, জানার দরকার ছিল, তো সেই জিনিসটাই জানতে এসেছিল, ওটা বলে দিলাম। একটা চশমার কাজও ছিল, ওটা তো ঠিক আছে, ওটা দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট মেন তো ওটাই ছিল না, পারপাস তো ওটাই ছিল আজকে। মেইন আসার আজকে উদ্দেশ্য ছিল এডিটিং এর একটা ছোট্ট পার্ট আমি বুঝতে পারছিলাম না, হ্যাঁ সেটা গুরুদেবের কাছ থেকে জেনে নিলাম। তার জন্য থ্যাংক ইউ গুরুদেবকে আজকে করার জন্য। আজকে অ্যাকচুয়ালি আমিও রয়্যাল এনফিল্ড চালাচ্ছি, আর এই মুহূর্তে অভিষেক রয়্যাল এনফিল্ড হিমালয়ান আছে, ওর হিমালয়ানই, বাট আমারও আজকে বুলেট ক্লাসিক 350 রিবন। না ভালো গাড়ি, হ্যাঁ বাইক ভালো, বাইক ভালো।
চলো টাটা। চলো টাটা। সাবধানে যাও, এগিয়ে পৌঁছে দেখা হবে জানিও। আবার। হ্যাঁ একদম। আর 29 তারিখ তো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আস্তে আস্তে যা। না এক্ষুনি- এটা যাবে না, এটা যাবে না। না ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে সেটা পরে জেনে পরে নেবে। জেনে নেবে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, তার জন্য ব্লগে জুড়ে থাকতে হবে। জুড়ে থাকতে হবে। চালাও। বাবা বাজারে এসেছিল, এই হচ্ছে বাজার। এখানে এক ব্যাগ বাজার ঝিঙে না, এটা হচ্ছে ডাটা নিয়েছে, সজনে ডাটা। এখানে হচ্ছে বাজার। আর দাঁড়াও 1 সেকেন্ড, আমি একটুখানি পাটাকে তুলে বসি। বাঘের বাচ্চা তাই তো? হ্যাঁ, বাঘের বাচ্চা চালাচ্ছে সকাল সকাল, বাজার করে ফিরছে। মাই বাপু আস্তে, এক পায়ে ঘোরাবে না, এক পায়ে ঘোরাবে না। হ্যাঁ আমি জানতাম এটা করবে, আমি জানতাম, ওই কারণে বলে দিলাম আগে থেকে। চাল চলছে দেখ গাড়ি। হ্যাঁ কি চলছে, ডুকডুক ডুকডুক করতে করতে। ও আলাদাই, লোক তাকিয়ে দেখি দেখছে। একদম লোক তাকিয়ে তাকিয়ে দেখছে। হ্যাঁ, ঠিক, আমারটাই আলাদা। গ্ল্যামারই আলাদা। বুলেট বলো, ক্লাসিক বলো, এগুলো সব চলে হচ্ছে টর্কে। এছাড়া আর কিছু নেই, বুঝেছো? কিন্তু স্মুথনেস পাবে তুমি কিন্তু ওই সিভি 350, এটা তো মানতে হবে। তুমি সিভি 350ও চালিয়েছো, স্মুথ আছে। এটাও স্মুথ, বাট এটার একটা গুড়গুড়ানি, একটা ভাইব্রেশন, একটা ভারী ভারী ভাব একটা রয়েছে। বাট সেই জিনিসটা ফিল হয় না সিভি না 350-তে হোন্ডা তো অনেস্টলি। জাপান সবসময় স্মুথ। হ্যাঁ জাপান তো অলওয়েজ স্মুথ থাকে, বাট রয়্যাল এনফিল্ড কাইন্ড অফ ইমোশন, একদম ইমোশন। ইমোশন না, তাহলে বাঘের বাচ্চা। হ্যাঁ ইমোশন না, বাঘের বাচ্চা। সব থেকে হাইয়েস্ট সেল। হ্যাঁ দেখ কত সুন্দর। কত সুন্দর। হ্যাঁ 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 ঠিক ঠিক, একদম ঠিক। চলো, সকাল গড়িয়ে বেলা গড়িয়ে এখন হচ্ছে বিকেল 4টে, আর এই আমার পেছনে লুকিয়ে আছে। হ্যাঁ আজকে ড্রেস দেখেছো? ও পায়ে জুতো, একদম মাথায় হেলমেট। হ্যাঁ আলাদাই। কোথায় যাচ্ছে বলো? ঘুরতে। ঘুরতে যাচ্ছ? বাইকে করে ঘুরতে হবে? জিও। সকালবেলা বাবা চালিয়েছে, আর এখন আমি মাকে পেছনে বসিয়ে ঘুরতে বেরিয়েছি, বেরু করতে বেরিয়েছি গাইজ, বেরু করতে বেরিয়েছি। আর এই ফার্স্ট টাইম আমার মোটো ব্লগে, আমার মনে হয় যতদূর ফার্স্ট টাইম আমার চ্যানেলে, আমার মোটো ব্লগে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, তাও আবার মোটো ব্লগিং পিওভিতে। তো পিওভিটা কেমন লাগছে সেটা একটু বলো। আর আমি যদি একটু হালকা একটু এরকম করি তাহলে বাহ, এবারে আই থিঙ্ক একটু বেটার লাগবে, আই থিঙ্ক তোমাদের বেটার লাগবে। আমি জাস্ট বাসটার একটুখানি পেছনে যেতে চাইছি, তোমাদেরকে একটা ছোট্ট জিনিস যেটা চোখে পড়লো, হ্যাঁ সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি। অ্যান্ড দ্যাট ইজ, দেখো সামনে ভোলে আর পার্বতী, নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব, আর নিচে গণেশ এবং কার্তিক। কিন্তু অশোক সুন্দরীকে কখনো দেখানো হয় না, এটা আমার একটা মানে একটা কমপ্লেন বলতে পারো। মানে কোনো ফটোতে অশোক সুন্দরীকে দেখানো হয় না। দেখেছো কত সুন্দর লাগছে? আরে লাভলি। যেহেতু বাইকটা আমার কাছে বৃহস্পতিবার দিন থেকে রয়েছে, সো দ্যাটস ওয়াই আমি একটা জিনিস নোটিস করেছি এই বাইকটার। রয়্যাল এনফিল্ড সবাই জানে ক্লাসিক 350 খুব মানে বাঘের বাচ্চা বাইক, অ্যান্ড ভারী বাইক, মাটি কামড়ে চলে, একটা ওজন আছে সমস্ত কিছু, এবং এর টর্ক মানে যখন পিক আপ নেয় তখন খুব সুন্দর টর্কি ফিল হয়, এবং কোনো রকম মানে প্রবলেম হয় না। আর ক্লাসিক মডেল, স্বাভাবিক ব্যাপার, ওই জিনিসটা খুব একটা বেশি প্রবলেম ফিল হয় না। তবে একটা জিনিস যেটা আমার ফিল হয়েছে, যেহেতু এখানে আমি কিন্তু রঙও হতে পারি, এটাকে প্লিজ আমি যদি রং হই, বা রয়্যাল এনফিল্ড ক্লাসিক রিবর্নের ওনার যারা রয়েছে তারাও এটা একটু আমাকে বলতে পারো, রং আমি দুটো কারণে হতে পারি, সে কারণ দুটোও বলছি। আমার যেটা ফিল হয়েছে সেটা হচ্ছে 40-50-এর স্পিডে ব্রেকিং ভালো, কিন্তু যখন আমি 70-80 প্লাসে যখন চলে যাচ্ছি তখন না ব্রেকটা একটু হালকা ফাউলিং করছে, হালকা মানে ফাউলিং মানে কি, মানে আমি ওই পাঞ্চটা পাচ্ছি না। একটা এই প্রায় 200 কেজির ওজনের এই বাইকটাকে থামানোর জন্য যে ব্রেকিং বাইট দরকার, এক্স্যাক্ট সেই ফিলিংসটা আমার এলো না ওই পয়েন্ট অফ স্পিডে।
তো আমি এখানে রঙও হতে পারি। রং কেন হতে পারি, যে হয়তো পার্টিকুলার এই বাইকটার ক্ষেত্রে আমার দেখা হয়নি, আমার চেকও করা হয়নি। এই বাইকটার ক্ষেত্রে হয়তো ব্রেক প্যাডটা একটু বেশি ঘষে রয়েছে, সেটাও হতে পারে, বা ধুলো জমে রয়েছে, সেটাও হতে পারে, বা এটাও হতে পারে যে কোনো কারণে এই ব্রেকিংয়ের যে মানে এবিএস যেটা কিক ইন করছে, সেই এবিএসটা হয়তো এই রকমই। মানে আমি তো অনেক রকমের বাইক চালিয়েছি, তো ব্রেকিংটা আমার একটুখানি এরকম মনে হয়েছে। তো তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। মায়ের বেরু হয়ে গেছে, আর আমি ঘরে এসে মুখে চোখে একটুখানি জল দিলাম। হেলমেট পরার পর না মুখ চোখে জল দিলে এত আরাম লাগে, মনে হয় জল দিতেই থাকি। তো যাই হোক, আজকের ভ্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। আর রয়্যাল এনফিল্ড লাভার যারা রয়েছে, প্লিজ জাজমেন্টাল হয়ে যেও না। আমি যে লাস্ট যেটা বললাম ব্রেকিং নিয়ে, তো এটা আমি ফিল করেছি, হয়তো এই বাইকের হয়তো কোনো প্রবলেম আছে, সেটাও হতে পারে। তো যদি তোমাদের এটা না হয়ে থাকে বা এটা কি কারণে হতে পারে, সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। কারণ লজিক্যালি আমার যেটা মনে হয়েছে আমি সেই জিনিসটাই বলেছি। বাইকটার ওয়েট আছে, আর সেই ওয়েট এবং এতটা টর্কি বাইককে থামানোর জন্য ব্রেকিং বাইকটা পাঞ্চটা একটু আমার মিসিং লেগেছে, ব্যাস দ্যাট ইজ ইট। ম্যান টু ম্যান তো এটা ভ্যারি করেই। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।